হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব কি করে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায় কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে। প্রথমত আমরা শিখে নিব যে তার ডেফিনিশন বা সংজ্ঞাটা, যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। ধরা যাক অতীতকালে দুটো কাজ একসঙ্গে সম্পূর্ণ হয়েছিল। এর মধ্যে দুটো কাজের মধ্যে যেই কাজটি আগে হয়েছে, যেই কাজটি আগে সংঘটিত হয়েছিল, সেই কাজটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটা পরে সংঘটিত হয়েছিল সেই কাজটা হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তার ঘটনাটা আমরা দেখে নিব। সাবজেক্ট হবে, হেড বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, সঙ্গে অবজেক্ট থাকবে। এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কি করে বুঝতে পারি? দুটি কাজ দুটি বাক্যে সাধারণত দুটি কাজ থাকে। আগের কাজটি পাস্ট পারফেক্ট এবং পরের কাজটি সিম্পল পাস্ট, যা সংজ্ঞা মধ্যে বলা হয়েছিল। এর মধ্যে বিফোর থাকবে বা আফটার থাকতে পারে। এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো বিফোর দিয়ে যেই সেন্টেন্সগুলি তৈরি হবে সেই ক্ষেত্রে কি হয় দেখে নেব আমরা। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড। ট্রেনের কাজটা আগে হয়েছিল, আমি পৌঁছার আগে, আমি যাওয়ার আগে ট্রেনের কাজটা আগে হয়েছিল। বিফোর যদি কোনো সেন্টেন্সে বিফোর দেওয়া থাকে তাহলে এর আগের কাজটা হবে পাস্ট পারফেক্ট আর পরেরটা হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে আরো एग्जांपल আমরা দেখে নেব। The patient had died before the doctor came. Before ইউজ করা আছে, তাহলে এর বাংলা কি বলা যায়? ডাক্তার আসার আগেই রোগী মারা গেল। তাহলে যে রোগী মারা যাওয়ার কাজটা বা রোগী যে মারা গেল তা আগে সংঘটিত হয়েছিল। এর জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা সিম্পল পাস্ট টেন্স। আমি আসার পূর্বে সে খেয়েছিল। হি হ্যাড ইটেন, তার খাওয়াটা আগে, বিফোর আই কেম, আমার আসাটা পরে। তো দুটি কাজ হয়েছিল আগে, কিন্তু তার খাওয়াটা আগে হয়েছে। এর জন্য এটা পাস্ট পারফেক্ট আর পরের কাজটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটি বিফোর দিয়ে একটি সেন্টেন্স তৈরি করলাম। আই হ্যাড ইটেন দ্য রাইস বিফোর হি কেম। সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। এখানে খাওয়ার কাজটি আগে হয়েছে, এর জন্য আগের কাজটা বলা হয়েছে পাস্ট পারফেক্ট, পরেরটা হয়েছে সিম্পল পাস্ট। এবার আফটার ইউজ করব আমরা। কি হলো? I went out after I had finished my work. এই ক্ষেত্রে কিন্তু আফটার, এই সেন্টেন্সে আফটার ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। এর জন্য পরের কাজটি হয়েছে পাস্ট পারফেক্ট, আগের কাজটি হয়েছে সিম্পল পাস্ট। কিন্তু যেই কাজটা আগে সংঘটিত হয়েছে, এই জায়গায় কোন কাজটা আগে সংঘটিত হয়েছে দেখতে হবে। কাজ শেষ করার পরে আমি বাইরে গেলাম। আগে আমার কাজটা শেষ হয়েছে, I had finished my work, আর বাইরে যাওয়ার যে বিষয়টা এটা পরে হয়েছে। তাহলে আফটার যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন পরের যে অংশটা সেই অংশটা হবে পাস্ট পারফেক্ট আর আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একই রকম ভাবে they arrived after the match had started. খেলা শুরু হওয়ার পরে তারা পৌঁছালো। তাহলে কি হলো যে খেলা শুরু হওয়ার পরে তারা পৌঁছালো। they arrived after the match had started. তাহলে আফটারের পরের যে অংশগুলি থাকে এটা হয় পাস্ট পারফেক্ট, আর আফটারের আগের অংশটা যে কাজটা পরে সংঘটিত হয় এটা হয় সিম্পল পাস্ট। এক কথায় আমরা যে পাস্ট পারফেক্ট টেন্স বিষয়ে যদি বলতে যাই, যে আগে বা অতীতে দুটি কাজ একত্রে সংঘটিত হয়েছিল, যেই কাজটা আগে শেষ হয়েছে ওই কাজটিকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের কাজটিকে বলা হয় সিম্পল পাস্ট টেন্স। তার ঘটনা প্রক্রিয়া আমরা দেখেছিলাম যে সাবজেক্ট হয়, হেড বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বা আমরা তাকে
ভার্বের 3 নাম্বার রূপ বলি বা V3 বলি প্লাস অবজেক্ট। তাহলে এই ইংলিশ শেখার সবচেয়ে বড় বিষয় হলো যে দেখলে চলবে না, শুনলেও চলবে না, ইংলিশ প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলে তো যে টেন্স থেকে শুরু করে বিভিন্ন গ্রামারে যে ফর্মুলাগুলি আছে এগুলি কঠিন বা ডিফিকাল্ট লাগার কথা নয়। আশা করি যে আজকে যে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা হলো সেই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। দেখা হবে অন্য উপায়ে অন্য একটি টপিক বা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।